জোরে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয় শহীদ মিনার আমরা সকলে সমাগত হয়েছি। বাংলাদেশের যত পীর মাশায়েখ, তরিকতের মানুষজন, ভক্তবৃন্দ এবং বাউল শিল্পীবৃন্দ আমরা যারা আছি তরিকতপন্থী, তার মূল একটা উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশে কিছু তারা নিজেকে আলেম বলে দাবি করে, কিন্তু এরা বলে হচ্ছে আমাদের বাংলাদেশে যাদের জন্য ইসলাম আসছে তাদেরই বিরোধিতা করে। আমাদের বাংলাদেশে আজকে নিজেকে আমরা মুসলমান বলে দাবি করি। বাংলার জমিনে যদি হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি এসে ইসলামের নিশান না উড়াইতেন, আজকে বুকে হাত দিয়ে নিজেকে মুসলমানের ঘরের সন্তান বলে দাবি করতে পারতাম না। অথচ কিছু কুচক্র মহল নামধারী আলেম নিজেকে দাবি করে, তারা উগ্রপন্থী। তারা দেখা যাচ্ছে আমাদের বাবা শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশে জবরদস্তি যত ওলি আউলিয়া আছে এদের মাজার তারা ভাঙচুর করছে। তো আমরা এখানে সমবেত হয়েছি মূল একটা উদ্দেশ্যই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, মাননীয় ধর্ম উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছে আমাদের একটাই দাবি যে এই যে মাজারগুলো ভাঙচুর করছে এই মাজারগুলো পুনরায় আমাদের সংস্কার করে দিতে হবে, এবং এই যে সমস্ত দরবারে বাউল গান হয়, তরিকতের জলসা হয়, এগুলো যেন আমরা সুস্থভাবে করতে পারি, এখানে যেন কোনো হামলা না হয় পুনরায়, এবং কোনো মাজারে যেন হামলা না হয়। এই উদ্দেশ্যে আমরা সকলে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি এই একটাই দাবি নিয়ে যে আমাদের যে সব মাজার ভাঙচুর করা হয়েছে এগুলোই পুনরায় আমাদের সংস্কার করে দিতে হবে, এবং আমরা সুন্দরভাবে যেন এই তরিকতটা প্রতিষ্ঠা করতে পারি, এবং আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রেমী, আমরা এই ভাঙচুর এগুলো পছন্দ করি না, আমরা শান্তি চাই। এবং এই ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, ইসলাম মানেই তো শান্তি। তাহলে ইসলামে যদি হানাহানি, রক্তপাত, ভাঙচুর হয় এটা তো আমাদের সাজে না। তাই আমরা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে এসেছি যে যে সমস্ত মাজার ভাঙচুর করা হয়েছে এগুলো যেন পুনরায় আমাদের সংস্কার করে দেয়, এই একটা দাবি। এবং আর যেন কোনো কুচক্র কোনো মহল এই কোনো মাজারে ভাঙচুর করতে না পারে, সেদিকে আমাদের যেন বিশেষ দৃষ্টি আকর্ষণ রাখেন, এই দাবি নিয়ে আমরা এসেছি। সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ব মানবতা পাক পাঞ্জাতন আহলে বায়তের জয় হোক, জয় গুরু। ধন্যবাদ। আমরা বলেন।